আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজ সকালে বাসায় এসেছি, আর বাসায় এসে আজকে সারাদিন ঘুমিয়েছিলাম, কারণ ট্রেনের মধ্যে আমার মোটেই ঘুম হয় না। তো যাই হোক, এখন আপনাদের সঙ্গে একটা মানে খুব সামান্য কিছু কেনাকাটা, যেগুলো হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য, আব্বুর জন্য, আর কিছু কাজিনদের জন্য কেনাকাটা করা হয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের এই ভিডিওতে। তো প্রথমে আব্বুরগুলো শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন রিচ ম্যানের এই শার্টটা, এটা আপুর জন্য নেওয়া হয়েছে। বলবেন এটা কেমন হয়েছে। আর এটার দাম নিয়েছে 1950 টাকা। রিচ ম্যানের যে দামটা আসলে লেখা থাকে ওরা ওটাই রাখে, কম রাখে না। তো যাই হোক, আপুর জন্য এই শার্টটা, এটা হচ্ছে হাফ শার্ট। এটা গরমের সময় বা বসন্ত কিংবা বৃষ্টির সময় পরতে পারবে। এই শার্টগুলো আসলে অনেক কমফোর্টেবল, হাওয়াটা এই শার্টগুলো। তো যাই হোক, আরেকটা ফুল হাতা শার্ট নেওয়া হয়েছে, এটা বুইং করে পরবে। তো এই শার্টটার দাম নিয়েছে 1215 টাকা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টপ 10-এর শার্ট। তো এইটা হলো আব্বুর, এটাও আব্বুর। আর এখান থেকে এটা হচ্ছে নূরজাহান মার্কেট থেকে নিয়েছি ঢাকায়। হ্যাঁ, সেখানে ছোটো ভাইয়ের জন্য নেওয়া হয়েছে এই শার্টটা। এই শার্টটা ফার্স্টে আমি আমার জন্য চয়েস করেছিলাম, পরে ছোটো ভাই তারও পছন্দ হয়ে গেছে। তাহলে আমি ভাবলাম তাহলে তুমিই নাও, আমি হচ্ছে অন্য কালারের নেব। তো আমার কোনো শপিং এখানে আপনাদের সাথে শেয়ার করছি না, এখানে শুধুমাত্র আব্বুর, ছোটো ভাইয়ের আর কাজিনদের জন্য কী কী নেওয়া হয়েছে টুকটাক সেগুলো শেয়ার করবো। তো ছোটো ভাইয়ের শার্টটা একটু বের করে দেখাই। এই তো এটা প্যাকেট থেকে বের করলাম। এই শার্টটাও ভীষণ সুন্দর, এটার দাম নিয়েছে 1000 টাকা। হ্যাঁ, এই শার্টগুলো নিউ মার্কেটের পাশে যে নূরজাহান মার্কেট আছে সেটার মধ্য থেকে নিয়েছি। ভীষণ সুন্দর কাপড়টা, এই যে দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন কিনা জানি না ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে। এগুলোকে নাকি খদ্দরের কাপড় বলে। কাপড়গুলো আসলে হাতে তৈরি করা কাপড়, এগুলো তাদের মধ্যে যে তৈরি করে ওই কাপড়গুলো। এই দেখতে পাচ্ছেন শার্টটার ডিজাইনটাই ভীষণ সুন্দর। এই যে এটারও এক দাম ছিল, এটা ওই 1000 টাকা চেয়েছে, 1000 টাকাই রেখেছে। আর ঈদের সময় না অত দামাদামি করার রোজা রেখে এনার্জি থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে ওরা কম রাখতেও চায় না ঈদের মার্কেটে। ওরা জানে যে ওদের বিক্রি বেশি হবে, সেই জায়গা থেকে ওরা যেটা ডিমান্ড করে বসে, ওরা ওটাই তখন দেখা যায় যে ওর থেকে কম ওরা নামতে চায় না দাম। তো ছোটো ভাইয়ের জন্য আরেকটা শার্ট নেওয়া হয়েছে, সেটা মনে হয় এটার মধ্যে আছে। আচ্ছা, বের করি। এটার মধ্যে এগুলো না, এটাও না, এই যে এটার মধ্যে সেই শার্টটা আছে। এটাও নূরজাহান মার্কেট থেকে নিয়েছি। এই যে এই শার্টটা, এটাও ছোটো ভাইয়ের জন্য নেওয়া হয়েছে। এই শার্টটার সাথে একটা গেঞ্জি আছে। এই গেঞ্জিটা ভিতরে পরতে হবে, আর তারপর উপরে এই শার্টটা হচ্ছে বোতাম খুলে চাইলে পরতে পারবে। যদি বোতাম লাগিয়ে পরে তাহলে তো ভিতরে যে কোনো গেঞ্জি পরলেই হবে, সেন্ডো গেঞ্জি হোক বা যেটা। কিন্তু বোতাম খুলে পরলে, এই বোতাম খুলে পরার জন্যই মূলত এই শার্টগুলো। এই যে কাপড়টা একটু দেখুন, এটা হচ্ছে একটু ফ্লানেল টাইপের, একটু মোটা মোটা। এগুলো বোতাম খুলে পরার জন্য এই শার্টগুলো সাধারণত হয়ে থাকে। তো এটার ভেতরে এই যে গেঞ্জিও ছিল একটা, এই গেঞ্জির সঙ্গে এই শার্টটা। এটা নূরজাহান মার্কেট থেকে নিয়েছি। দেখে বলবেন কেমন হয়েছে। ছোটো ভাই ফার্স্টে আমাকে একটা ছবি দিয়েছিল যে এই যে শার্টটা দেখতে পাচ্ছেন ঠিক এইরকমই। ও বলছিল যে এইরকম একটা শার্ট আমার জন্য নিস, বোতাম খুলে পরার জন্য। তো মার্কেটে গেলাম, খুঁজলাম, ঠিক সেম শার্টটাই, ও যেটার ছবি আমাকে দেখিয়েছিল ওই শার্টটাই, ওই কালারেরই, এবং বোতাম খুলে পরার জন্য সাথে গেঞ্জি আছে। এই শার্টটা পেয়ে গেলাম। তো ও আমার সাথে মার্কেটে গিয়েছিল, পছন্দ সে নিজেই করেছে, এবং সে মার্কেটে যাওয়ার আগে আমাকে যে ছবিটা দেখিয়েছিল সেটার সঙ্গে পুরোপুরি মিলে গেছে আসলে এই সেটটা। তো যাই হোক, এটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। কেমন হয়েছে বলবেন। এরপর এদিক থেকে ছোটো ভাইয়ের জন্য আরেকটা জিনিস নেওয়া হয়েছে, সেটা হলো ফুল প্যান্ট। এই যে এই ফুল প্যান্টটা ছোটো ভাইয়ের জন্য নেওয়া হয়েছে। ফুল প্যান্টের কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কালো তো বেশিরভাগ সময় পরা হয়, তাই এবার এই কালারটা নেওয়া হয়েছে। কালারটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে। আর এবার দেখাই কাজিনদের জন্য কী নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ কালারের দুটো গেঞ্জি। এটা হচ্ছে গোল গলা একটা গেঞ্জি, এটা। আর এটা অরেঞ্জ কালারের, এটা হচ্ছে কলারওয়ালা।
তো যাই হোক, এই গেঞ্জিটা আর এই গেঞ্জিটা, এই দু গেঞ্জি আমার এক কাজিন ব্রাদারকে দিব। হ্যাঁ, এটা আর এটা আমার খালাতো এক ভাই আছে, তার জন্য নিয়েছি। আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে এই গেঞ্জিটা, একটু বের করে দেখাই। এই যে এটার ডিজাইনটা অনেক সুন্দর, মানে কাপড়টা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই, কাপড়টা ভীষণ ভালো। এটাও গিফটের জন্য নিয়েছি, এটা আমার আরেক কাজিনকে দেব। এটা আমার এক চাচাতো ভাই আছে, তার জন্য নিয়েছি মূলত। জানাবেন কেমন হয়েছে। তারপর এদিক থেকে দেখতে পাচ্ছেন আরও দুটা গেঞ্জি, এটাও আমার এক কাজিনের জন্য নেওয়া হয়েছে। এটাও গোল গলা গেঞ্জি, বাচ্চা মানুষ এগুলো পরে দৌড়ে বেড়াবে, ভালো লাগবে। সেই সঙ্গে এটা আরও একটা কাজিনের জন্য নেওয়া হয়েছে। এটার ডিজাইনটা একটু আলাদা, দেখতে পাচ্ছেন এই যে এখানে বোতাম আছে লাল কালার। আসলে বাচ্চারা এই গেঞ্জিগুলো পরতে ভীষণ কমফোর্টেবল ফিল করে, তাদেরকে যদি এই গেঞ্জিগুলো পরিয়ে দেওয়া হয় বিভিন্ন কালারের, যেমন অরেঞ্জ বা ইয়েলো বা রেড, আসলে এগুলো যে কোনোটাই তাদেরকে আসলে মানায়। তো এখানে যে কয়েকটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিফটের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আমার কাজিন ব্রাদারদের জন্য এবং আমার ছোট ভাইয়ের জন্য, তাছাড়া আব্বুর জন্য কী কী নেওয়া হয়েছে ঈদে, সে সমস্ত কিছু। ঈদ আসতে আরও বেশ কিছুদিন বাকি রয়েছে। আমারগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি না, পরে যদি সুযোগ হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।